তো তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 1 নাম্বারে কিন্তু প্রশ্ন উত্তর বলে দিয়েছি, 2 নাম্বার 4 নাম্বারের 8 নাম্বারে যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি, প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে। আজকের কিন্তু তোমাদের আমি তৃতীয় অধ্যায় থেকে 1 নাম্বারের প্রশ্ন উত্তর বলে দেবো, আর 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেবো। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি তো দিয়ে দিয়েছি। এইবারে আজকে তৃতীয় অধ্যায় থেকে 1 নাম্বারের প্রশ্ন উত্তর বলে দেবো, আর 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো। এরপরে আমি কিন্তু একটা কোশ্চেন টাইপে রেডি করব, তোমাদের 40 নম্বরে যেমন এক্সাম হয় আমি একটা কি দুটো মতো কোশ্চেন রেডি করব, তার মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে, অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের তৃতীয় অধ্যায় 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, ঠিক আছে, যা যা প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আমি সব কিন্তু এই যে খাতায় রেডি করে নিয়েছি, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের। তো প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে মেটারনিখ। পরের প্রশ্ন, মেটারনিখ কে ছিলেন অথবা মেটারনিখ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তো তারপরে প্রশ্ন, জোল ভেরাইন কি? জোল ভেরাইন হচ্ছে জার্মানির শুল্ক সংঘ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? হেটাইরিয়া ফিলিকে হচ্ছে গ্রিক বিপ্লবী গুপ্ত সমিতি। তারপরের প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? দেখো পেছনে কিন্তু পুজো হচ্ছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু গান চলছে, মোটামুটি একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো তারপরের প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? উত্তর হবে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তারপরের প্রশ্ন, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কি? উত্তর হবে পর্বত। তারপরের প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? উত্তর হবে বিসমার্ককে। তারপরের প্রশ্ন, লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিলেন? উত্তর হবে গ্যারিবল্ডি। তারপরের প্রশ্ন, গিজো কে ছিলেন? লুই ফিলিপের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে কত খ্রিস্টাব্দে জারি করেছিলেন? উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে প্রিন্স মেটারনিখ। তারপরের প্রশ্ন, কোন সময়কে মেটারনিখের যুগ বলা হয়? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ। তো তারপরের প্রশ্ন, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? উত্তর হবে প্রিন্স মেটারনিখকে। তারপরের প্রশ্ন, পলিটন্যাক কে ছিলেন? উত্তর হবে 10ম চার্লসের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন, ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই ফেব্রুয়ারি বিপ্লব আর জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন, কাকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো? উত্তর হবে ক্যাভুরকে। তারপরের প্রশ্ন, ইয়ং ইটালি বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে জোসেফ মাচিনি। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে ইয়ং ইটালি দল কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এরপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটেছিল? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জোল ভেরাইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে। এই জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লব 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, মাৎসিনি ইয়ং ইটালি দল গঠন করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1832 খ্রিস্টাব্দে। তো আমি এই যে তৃতীয় অধ্যায় থেকে 1 নম্বরের 20টা প্রশ্ন করেছি। 20টা প্রশ্ন আমার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, এই 20টা প্রশ্ন আমি করেছি, ঠিক আছে। এইবারে তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, আমি টোটাল 12টা প্রশ্ন করেছি, ঠিক আছে। প্রথম প্রায় 7-8টা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2, 4, 8-এর জন্য। এমস টেলিগ্রাম কি? বা টিকা লেখো এমস টেলিগ্রাম। এই এমস টেলিগ্রাম 2 নাম্বার 4 নাম্বার 8 নাম্বারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? এটাও কিন্তু 2, 4-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, জোল ভেরাইন কি? তারপরের প্রশ্ন, রিস আর্গুমেন্টো কি? তারপরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কি? তারপরের প্রশ্ন, মেটারনিখ পদ্ধতি কি? তারপরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে 4 প্রধান অর্থাৎ বিগ 4 নামে কারা পরিচিত ছিলেন? তারপরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লবে রাজা রামমোহন রায়ের প্রতিক্রিয়া কি ছিল? তারপরের প্রশ্ন, ইয়ং ইটালি কি? তারপরের প্রশ্ন, গ্যারিবল্ডি কে ছিলেন?
টোটাল এই যে 12টা প্রশ্ন করেছি 2 নম্বরের, এই প্রশ্নগুলোর মধ্যে প্রায় 7-8টা প্রশ্ন, মানে 1-এর দাগ থেকে 7-8-এর দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো করেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, যদি 4 নম্বরে না দেয় 2 নম্বরে তো মাস্ট আসবে, 2 নম্বরে না দিলে 4 নম্বরে তো আসবেই আসবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, সবার প্রথম প্রশ্ন যেটা আমি বলেছি 2 নম্বরে, সেটাই কিন্তু 4 নম্বরের জন্য রেখেছি। এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? এই প্রশ্নটা হয়তো কখনো 8 নম্বরেও দিয়ে দেয়। এর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করে দেবে, হয়তো এর পটভূমি কি ছিল, এর ফলে কি হয়েছিল। ঠিক আছে, এই এমস টেলিগ্রামের ফলে কি হয়েছিল বা এর পটভূমি কি ছিল, এরকম 3+5 এমন দিয়ে দেয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন যেটা টিকা লেখো ভিয়েনা সম্মেলন, এটা কিন্তু 4 বা 8 ভিয়েনা সম্মেলন টিকা লেখো, মানে যদি 8 নম্বরে দেয়, আমি 8 নম্বরে রেখেছি প্রশ্নটা, 8 নম্বরে যখন বলবো তখন বলে দিচ্ছি আমি। ঠিক আছে, তারপরের প্রশ্ন যেটা রেখেছি টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। তারপরের প্রশ্ন যেটা রেখেছি বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো, মানে 2-4-এর জন্য। তো 4 নম্বরে আমি এই প্রশ্নগুলো রেখেছি। ঠিক আছে, এরপরে 8 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি, যে ইটালির ঐক্য আন্দোলন ও জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4+4 ভেঙে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে 4 নম্বরে, যে ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে বা জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে লেখো, 4 নম্বরে একটা দিয়ে দিল, এরকম আসতে পারে। নাহলে দুটো একসঙ্গে যোগ করে দিবে, 4+4 ইটালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন। তারপরের যে দুটো প্রশ্ন রেখেছি, এই দুটো প্রশ্ন কিন্তু 4-8-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে পরের প্রশ্ন 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো, 8 নম্বর। তার সঙ্গে মানে পরের প্রশ্ন 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো, এটা কিন্তু 8 নম্বর। 4 বা 8 দুটো, এই দুটো প্রশ্ন কিন্তু 4-8-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা অবশ্যই করে যেও। তারপরের প্রশ্ন যেটা রেখেছি টিকা লেখো ভিয়েনা সম্মেলন, এই ভিয়েনা সম্মেলন কিন্তু 8 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো এটা হচ্ছে এমন দিয়ে দিতে পারে যে নীতিগুলি কি ছিল বা এর উদ্দেশ্য কি ছিল, সমস্যা কি হয়েছিল, ত্রুটিগুলি কি ছিল, সাফল্য কি হয়েছিল, এমন 8 নম্বরের ভেঙে ভেঙে প্রশ্ন দিতে পারে। এই ভিয়েনা সম্মেলন এটাও কিন্তু 4-8-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা করে যেও। ঠিক আছে, ভালো করে রেডি করে যেও। আর ফেব্রুয়ারি বিপ্লব আর জুলাই বিপ্লব এই দুটো তো মাস্ট করে যেও, 4 না হলে 8। ঠিক আছে, 8 তো করে যেও, যদি 4 দিয়ে দেয় পারবে, 2 দিয়ে দিলেও পারবে, 8 দিয়ে দিলেও পারবে। ঠিক আছে, তো এই তৃতীয় অধ্যায় থেকে আমি এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, 2, 4, 8 আর 1 নাম্বার। তো আজকের তৃতীয় অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের প্রশ্ন দিয়ে দিলাম। তো আশা করি তোমরা আমার প্রশ্নগুলো একবার না হলে একবার পরীক্ষার আগে দেখে যেও, আশা করি অনেকটাই লাভবান হবে।